মিল্টন সামাদ্দার ভালো সাজার নাটক করে এক ভয়ঙ্কর দুর্দর্শ খুনিতে পরিণত হয়েছে। বাড়িতে তার বাবাকে বেদরম ভাবে ফিটিয়ে ঢাকা শহরে এসেছে। যে ব্যক্তি নিজের বাবার গায়ে হাত তোলে সে কিভাবে মানুষের কল্যাণ করতে পারে? যে ব্যক্তি নিজের বাবাকে মারতে পারে তার পক্ষে কখনো মানবতার ফেরিয়ালা হওয়া সম্ভব নয়। এই যে মিল্টন সামাদ্দার, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সালা চতুরি করে সে একটা বিদ্রোহন তৈরি করে সারা বাংলাদেশের মানুষের সামনে নিজেকে মানবতার পেরিয়ালা হিসেবে জাহির করছে। অথচ মিল্টন সামাদ্দার মৃত মানুষ নয়, জিন্দা মানুষের কিডনিকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে। কোথায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা? কোথায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা? মিল্টন সামাদ্দারকে ধরেন। মিল্টন সামাদ্দার ওই খুলনার এরশাদ শিকদারের চাইতো ভয়ঙ্কর দানবীয় সন্ত্রাস। মিল্টন সামাদ্দার এমন কায়দায় মানুষকে ধোঁকা দিয়েছে। আমরা শুনেছি পবিত্র কাবা শরীফের ভিতরে দুইজন ইহুদি একেবারে আল্লাহর ওলির এই আপনার ভেষ ধরে বিশ্বনবীর লাশ চুরি করার টার্গেট করেছিল। পরবর্তীতে শুনতে পারলাম বিভিন্ন হাদিসে এসেছে সৌদি আরবের বাদশা ওই দুইজন ইহুদিকে প্রকাশ্যে একটি মঞ্চ তৈরি করে ওই লাকড়ি দিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আজকে মিল্টন সামাদ্দার ওই যে নেক্সট শুরুতে মানুষের এই আবেগকে পুঁজি করে নিজেকে মানবতার ফেরিয়ালা হিসেবে জাহির করে ওই বৃদ্ধাশ্রমে মানুষগুলোকে লালন পালনের নামে সে মানুষকে হত্যার মিশনে নিজেকে জাহির করেছে। না হলে আপনি চিন্তা করেন কিভাবে একজন মানুষ, একজন সুস্থ মানুষ একজন জিন্দা মানুষের কিডনিকে বের করে বিক্রি করে? এটা কি সম্ভব? আজকে আমরা বিভিন্ন সন্ত্রাসীর নাম শুনেছি, আমরা বিভিন্ন মাফিয়া ঢন্দের নাম শুনেছি। মিল্টন সামাদ্দার স্মরণকালের স্মরণীয় মাফিয়াদের একজন হিসাবে আজকে প্রকাশ। কোথায়? আজকে সাধারণ মানুষকে বলবো, আপনাদের দানের টাকা, কোটি কোটি টাকা মিল্টন সামাদ্দার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এবং নিজের লোকদের নামে অ্যাকাউন্ট করে সমস্ত টাকা জব্দ করে নিয়ে গেছে। আর ওই বৃদ্ধাশ্রমে মানুষকে লালন পালনের নামে সে ভয়ঙ্করভাবে মানুষ হত্যার মিশনে অংশগ্রহণ করেছে। আজকে মিল্টন সামাদ্দার থেকে শুরু করে আরো অনেক দুর্ধর্ষ সন্ত্রাসী এদেশে আছে যারা প্রথমে ভালো সাজার নাটক করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ভালো হয়ে যাও তবে ভালো হওয়ার নাটক করিও না। ও হচ্ছে নেক্সট শুরুতের ধোঁকাবাজ। আজকে মিল্টন সামাদ্দার সারা বাংলাদেশের মানুষের আবেগ এবং অনুভূতিকে ফুসি করে সে যে ভয়ঙ্কর কায়দায় মুনাফা অর্জন করেছে, আপনারা বলেন সারা বাংলাদেশের মানুষ তার কি শাস্তি হওয়া উচিত? একজন সাধারণ মানুষ হিসাবে নিজের বিবেকের আদালতে আমি সরকারকে বলবো, মিল্টন সামাদ্দারকে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে স্যাটেলাইট টেলিভিশনের লাইভ ক্যামেরার সামনে তাকে প্রকাশ্যে ক্রস ফায়ার করুন। তাতে করে বাংলার জমিনে আর দ্বিতীয় কোনো মিল্টন সামাদ্দারের আত্মপ্রকাশ করবে না। আর না হলে যেন তেন ভাবে শাক দিয়ে মাছ ডাকার মতো করে যদি মিল্টন সামাদ্দার ছাড়া পেয়ে যায়, তাহলে এই বাংলাদেশের মানবতা, বাংলাদেশের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা একেবারে লাইফ সাপোর্টে চলে যাবে, আর না হয় কবরস্থানে চলে যাবে। অতএব মিল্টন সামাদ্দারের এই বিষয়ে প্রশাসন থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনারা এখন নড়ে চড়ে বসার সুযোগ তৈরি হয়েছে। মিল্টন সামাদ্দারের সাথে আমি সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ছবি দেখেছি। মিল্টন সামাদ্দার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনদের সাথে সে যোগসোগ করেছে। ওদেরকে সে বুঝাতে চেয়েছে যে আমি বাংলাদেশের একজন বিশাল উদারপন্থী মানবতার ফেরিওয়ালা। না, মিল্টন সামাদ্দার মানবতার ফেরিওয়ালার মুখোশ পরে সে জিন্দা মানুষকে হত্যা করার মিশনে নিজকে জাহির করেছে। এখন আমি রাষ্ট্রের কাছে প্রশ্ন করি, এই মিল্টন সামাদ্দার কিন্তু একদিনে তৈরি হয় নাই। এই মিল্টন সামাদ্দারের এই অপরাধের চিত্র যদি সঠিকভাবে গোয়েন্দারা তদন্ত করেন, তাহলে ডানে বামে সামনে পিছনে অনেক চাটুকার দালালরা মিল্টন সামাদ্দারের সাথে একসাথ ছিল। অনেকের নাম এখনো প্রকাশ হয় নাই। মিল্টন সামাদ্দারের সাথে আরো বহু সাঙ্গপাঙ্গ রয়েছে। আপনারা জানেন এরশাদ শিকদার মাগুর মাছকে নাকি মানুষ খাওয়াইতো। এই যে খুনি এরশাদ শিকদার ছিল খুলনার, তার ফাঁসি হয়েছে। এরশাদ শিকদার মানুষকে যদিও মাগুর মাছকে খাওয়াইতো,
কিন্তু ওই মিল্টন সামাদ্দার আমি মনে করি তার থেকে 70 গুণ বেশি অপরাধী। কেন? মিল্টন সামাদ্দার অসহায়, একেবারে অসুস্থ, খুব গরিব অসহায় মানুষকে সে কাছে ডেকে এনে নেক্সট শুরুতে ওদেরকে কিছু খাওয়ান টাউন দিয়ে ওদেরকে আস্তে এর উপরে হাসপাতালের বেডে শুয়ে ওদের কিডনিগুলোকে খুলে খুলে বিক্রি করছে। আপনি বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠছে মিয়া। মিল্টন সামাদ্দারের মতো এই ধরনের দুষ্কৃতকারী শয়তান যদি বাংলার জমিনে থাকে তাহলে কি ইবলিশের দরকার আছে? অর্থাৎ আমার বিশ্বাস ইবলিশ শয়তান মিল্টন সামাদ্দারকে ভয় পাবে যে আমি যে শয়তান বাবা, তুই আমার চাইতে আরো 30 গুণ বেশি ডাবল শয়তান। আসুন, দেশপ্রেমের চেতনায়, ঈমান এবং আকীদার তাকিদায় আমরা মিল্টন সামাদ্দারের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে চাই। মিল্টন সামাদ্দারের মতো এই ধরনের আর কোনো মাফিয়া জানো বাংলাদেশের অসহায় মানুষকে নিয়ে আর ছেলে খেলা খেলতে না পারে। আজকে কষ্ট লাগে ভাই, হৃদয় রক্তক্ষরণ হয়েছে যখন মিল্টন সামাদ্দারের এই অপরাধের চিত্র চোখের সামনে ভেসে উঠে। রাত্রে ঘুমাতে পারি না, ঘুমের ঘরও চ্যাপটা খায়। কিভাবে পারে একজন মানুষ, একজন অসহায় মানুষের কিডনিকে খুলে এভাবে বিক্রি করে দিতে? বলেন, এটা কি কোনো মানুষের কাছে কোটি কোটি টাকা নিয়েছে, হাতিয়ে নিয়েছে? হ্যাঁ, মিল্টন সামাদ্দারকে মানুষ কোটি কোটি টাকা অনুদান দিয়েছে। কারা দিয়েছে? যারা সচেতন মানুষ, যারা ইসলামী আকীদায় বিশ্বাস করে, তারা দান সদকা করেছে যাতে মিল্টন সামাদ্দারের মধ্য দিয়ে অবহেলিত মানুষগুলো একটি ভালো স্থান পায়। আপনি কি বলতে চাইতেছেন বসি হিসাবে এটা টুপ ব্যবহার করছে অনলাইন দিয়া? এটা তো 100% শিওর। মিল্টন সামাদ্দার, আমি তো বলছি, সে এক ধরনের টোপ পালাইছে। অর্থাৎ সে ওই যে মাছকে যেভাবে আদার দিয়ে পরে জাল মেরে সব মাছ একসাথে তুলে আনে, মিল্টন সামাদ্দার এভাবে কিছু মানুষকে খাওয়ান দাওয়ান দিয়ে পরবর্তীতে দেখলাম যে সে ওই যে ম্যাক্সিমাম মানুষকে সে কিডনি খুলে খুলে বিক্রি করছে। এবং কি সেখানে যদি মসজিদ কমিটির লোকেরা মিল্টন সামাদ্দারকে না ধরতো হয়তো বা এই ঘটনাটা আজও বাষ্ট হইতো না। কারণ কত বড় ভয়ঙ্কর অপরাধী মিল্টন সামাদ্দার। সে একটা মানুষ মারা গেলে তার গোসলের জন্য তাকে মসজিদে পাঠায়, তার জানাজা দেওয়ার জন্য। তখন মসজিদের ইমাম সাহেব, মসজিদ কমিটির লোকেরা দেখে যে লাশের এই যে এভাবে এই মাজা থেকে এভাবে রক্ত ঝরতেছে। তখন মিল্টন সামাদ্দারকে প্রশ্ন করেছে যে ভাই, আপনি যে ধরনের লাশে আমাদের কাছে পাঠান, প্রত্যেকটা লাশের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে, ক্ষত বিক্ষত চিহ্ন, কারণটা কি? তখন মিল্টন সামাদ্দার ওই দিন থেকে ওই মসজিদে লাশ পাঠানো বন্ধ করে দিয়েছে। এবার সে নিজেই তার ওই বৃদ্ধাশ্রমের ভিতরেই গোসল এবং জানাজার ব্যবস্থা করছে যাতে মানুষ না জানতে পারে। আপনি কি বুঝতে পারছেন? আরেকজন আমরা দেখেছিলাম যে লাশের সাথে নাকি জেনা করেছে। ওই বাংলাদেশের একটা বাংলাদেশ মেডিকেলের মতো একটা জায়গায় একটা মেয়ে, মানে যারা ওই ময়নাতদন্তের জন্য যায়, ওই ছেলেটা হিন্দু ছিল। ওই ছেলেটি ওই যে লাশের সাথে সে বিকৃত যৌনচার করেছে। বলেন তো এই ধরনের অপরাধগুলোকে কি ক্ষমা করার মতো কিনা? ওই অপরাধের সাথে মিল্টন সামাদ্দারের অপরাধ তো আরো ভয়ানক। ওই ছেলেটা তো একটা মৃত নারীকে ভোগ করেছে, মানে বিকৃত যৌনচার করেছে, মানে ওই ডেড বডি। কিন্তু মিল্টন সামাদ্দার জিন্দা মানুষের কিডনিকে বের করে একটা জিন্দা মানুষকে হত্যা করেছে। এটা তো জার্মানের অ্যাডলফ হিটলার কষে হার মানাইছে। তাহলে আমরা দুধ কলা দিয়ে মিল্টন সামাদ্দারের মতো এই ধরনের কালসাপকে আরো পালবো? আচ্ছা, উনি এই লাশগুলো কি করেছেন? এই যে মৃত মানুষগুলোকে কি করেছেন? পরবর্তীতে আমরা শুনেছি জানাজা দিয়েছেন বা জানাজা ছাড়া কিন্তু মারি দিয়ে ফেলেছেন, আমরা শুনেছি। জি, আমাদের মুসলমানের কিন্তু কর্তব্য কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে কিন্তু তাকে জানাজার দিয়ে কিন্তু মাটি দেওয়া, কিন্তু এই জানাজার পর্যন্ত সে দেননি। না, সে এটা তো তার ব্যবসা। মিল্টন সামাদ্দার আপনার ওই তার যে একটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে একটা মানুষকে দিয়ে ইনকাম করা, তার শরীরের পাশপাতি খুলে বিক্রি করা, জানাজা হোক না গোসল হোক না কি হোক, এগুলা তার দেখার বিষয়। বলতো লাইভে সে বলতো যে আপনারা যদি খাবার না দেন তারা কিন্তু মারা যাবে। হ্যাঁ, এরকম বলতো। এই বিষয়ে আপনি কি বলেন? তার কাছে তো কোটি কোটি টাকা ছিল, তার কাছে তো লাখ লাখ টাকা ছিল, কিন্তু এক কথায় টাকা খরচ করে নেই, জনগণের টাকা নিতে চাচ্ছে। এক কথায় মিল্টন সামাদ্দার, আমি বললাম না, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহা জালেম হিসাবে এই দেশে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ তার অপরাধের চিত্র যদি বলতে যাই তাহলে 24 ঘন্টা বলা লাগবে। এত বলার দরকার নাই, সংক্ষেপে যেটুকু বলছি যে মিল্টন সামাদ্দারের উপযুক্ত শাস্তি হচ্ছে তাকে ঢাকার বাইতুল মোকাররম মসজিদের সামনে ফায়ার স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া। যদি এটা না পারে তাহলে এটা এই রাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর অভিশাপে পরিণত হবে। কারণ মিল্টন সামাদ্দার তো আইনের উপরে না, আইনের হাত কিন্তু অনেক লম্বা। আমরা মনে করি আইন অনুযায়ী মিল্টন সামাদ্দারকে এমন শাস্তি দেওয়া উচিত যে শাস্তি দেওয়ার পরে বাংলার জমিনে দ্বিতীয় কোন মিল্টন সামাদ্দারের আত্মপ্রকাশ কিয়ামত পর্যন্ত আর না ঘটে। সেই শাস্তি চাচ্ছি সরকারের কাছে।
সে কি একলা জড়িত না আর অন্য কেউ আমি তো জড়িত? বলেছি ভাই, মিল্টন সামাদ্দার তো একলা একটা কাজ করা যায় না, তার সাথে চাটুকার, দালাল, শয়তান, মুনাফালুবি, দুষ্কৃতকারী অনেকেই জড়িত আছে। এবং খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেই সরকারি দলের লঘুও ব্যবহার করা মুনাফা লুবি শয়তান আছে, যাদেরকে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারেন যদি দায়িত্ব মনে করে এটাকে তদন্ত করেন।